আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বন্ধুরা, আজকে একটি ঘাসের জাত নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা কাদের চাষ করা উচিত, কি জমিতে চাষ করবেন, কেন চাষ করবেন, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনার যদি ঘাসের প্রয়োজন হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। এখন যে গাছটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার একটি ঘাস। জোপালো একটা ঘাস হয়। এই গাছটার বৈশিষ্ট্য এটাই, এটা আপনার খাটো হবে, 4 থেকে 5 ফিট পর্যন্ত হয়ে থাকে। তবে গরু ছাগলকে আপনি যদি খাওয়ান তখন 3 ফুট, 3.5 ফুট অথবা 4 ফুট হলেই খাওয়াতে পারবেন। আর আমরা যেহেতু কাটিং করি এটা দীর্ঘদিন রাখি, পরিপক্ক করি, 4 থেকে 5 মাস 6 মাস পর্যন্ত রাখি কাটিং পরিপক্ক করার জন্য। এই জন্য আমরা দীর্ঘমেয়াদে রাখি। তো আপনারা যেহেতু খামারের জন্য নেবেন তাহলে আপনার 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট হলেই খাওয়া ফেলবেন। আর আমি একটি কাটিং দেখাবো যে আসলে স্মার্ট নেপিয়ার কাটিং কীরকম হয়ে থাকে। দেখুন একটা ঘাস, এটা আমাদের ঘাসগুলো কীরকম পরিপক্ক কাটিং হয়, কাটিং পরিপক্ক সেটা দেখাবো। এই দেখুন কাটিংগুলা, স্মার্ট নেপিয়ার কাটিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার গণগিট হবে, মানে 1 আঙ্গুল অথবা সর্বোচ্চ 2 আঙ্গুল ফাঁক থাকে এক একটা গিট থেকে। শীতকালে গিটটা একটু ফাঁক বেশি থাকে, বর্ষাকালে গিটটা ফাঁক কম থাকে। এই দেখুন শিকড়, সম্পূর্ণ শিকড়যুক্ত কাটিং, এগুলো 100% জার্মিনেশন হবে। আপনি যদি সঠিকভাবে জমি চাষ করে উঁচু জমিতে রোপণ করতে পারেন এসব গাছ 100% জার্মিনেশন হবে, 100% নিশ্চয়তা দেওয়া যায়। আর এই গাছটা কিসের জন্য চাষ করবেন সেটা বলে, এটা হচ্ছে আপনার যদি গাভী গরু থাকে অথবা আপনার ছাগল পালন করেন, এই দুইটার জন্য মূলত এই স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করবেন। এটা হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস, 22 থেকে 25% প্রোটিন আছে এই ঘাসটাতে। আপনি গুগলে সার্চ দিয়েও দেখবেন। এই যে আমাদের কাটিংয়ের মানগুলো দেখুন, একদম শিকড় সহ পরিপক্ক কাটিং। আর আপনার যদি অবশ্যই ছাগল থাকে এই গাছটা কিন্তু অবশ্যই রাখবেন, কারণ বাংলাদেশের যতগুলো ঘাস আছে প্রাকৃতিক ঘাস ছাড়া যদি ঘাস চাষ করতে চান ছাগলের জন্য এই গাছটা সবচেয়ে বেস্ট। আর গাভী গরুর জন্য এই গাছটা খাওয়ালে আপনার গাভীর দুধ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এটা পরীক্ষিত, আপনি অল্প কিছু পরিমাণে বা একদিন গরুকে খাওয়ানোর পরও টেস্ট করতে পারেন যে আসলে দুধ বৃদ্ধি পায় কিনা আশেপাশে থাকলে, তারপর আপনি দেন এই গাছটা চাষ করবেন। আর যদি ষাঁড় গরু থাকে সেক্ষেত্রে অবশ্যই জারা অথবা তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করবেন। আর যদি আপনার বিশাল জমি থাকে অবশ্যই গুয়াতেমালাটাও কিছু চাষ করবেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিশাল প্রজেক্টে। আপনাদের যদি এরকম ভালো মানের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এইসব ঘাসের কাটিং বিগত 3 থেকে 4 বছর যাবৎ ডেলিভারি দিয়ে আসছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।